সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা জেলার অদূরে কেরানীগঞ্জ উপজেলা, কেরানীগঞ্জ দক্ষিণ থানা, কুন্ডা ইউনিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে এমন একজন নেতার সম্মুখীন হয়েছি আমরা, আলহাজ মোহাম্মদ জাকির সাহেব, যিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্যতম সদস্য বিএনপির। এবং আমরা আজকে জাকির সাহেবের কাছে জানতে চাই যে আজকে 2025 সাল পহেলা মে, আমরা জানি যে পহেলা মে শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস উপলক্ষে আমরা এখানে এসেছি। আমরা একটু জানতে চাইবো যে আসলে এই 2025-এ সারা পৃথিবীতে শ্রমিক দিবস পালন হচ্ছে পহেলা মে। এই পহেলা মে উপলক্ষে বা শ্রমিক দিবস উপলক্ষে আসলে জাকির সাহেব কি বার্তা দিতে চাচ্ছেন সাধারণ মানুষের মাঝে, এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে মহান মে দিবস, যদিও আমরা শ্রমিক দিবস বলি, মে দিবস। তো আজকে আপনারা জানেন সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আজকের এই দিনে আমাদের আজ থেকে প্রায় শত বৎসর পূর্বে, অনেক বছর পূর্বে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা তাদের ন্যায্য অধিকার, তাদের শ্রমের কথা বলতে গিয়ে তারা আত্মাহুতি দিয়েছে, তারা অনেকে নির্যাতিত হয়েছে, জীবন দিয়েছে, সেই ভাইদের কারণে সারা পৃথিবীতে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। এবং যার প্রেক্ষাপটে আজকে একটা মাত্র দিন, যেই দিন সারা পৃথিবীতে ছুটির দিন থাকে, এমন দিবস পৃথিবীতে আর নাই। সেই একটা মাত্র দিন, যেই দিনে পহেলা মে, এই পহেলা মে দিনটা হলো এমন যে সারা পৃথিবীতে এই দিনে কর্মবিরতি থাকে। এবং অন্যান্য দিন যেটি আছে জাতীয় দিবস, যার যার দেশের বিভিন্ন দেশে পালিত হয়, কিন্তু সারা পৃথিবীতে এই একটা মাত্র দিন যে ছুটির দিন থাকে, শ্রমিকদের মর্যাদা, শ্রমিকদের আত্মাহুতি, শ্রমিকদের নির্যাতনের প্রতি সম্মান প্রদর্শন করে জাতীয়ভাবে, জাতিসংঘ বলি, সারা পৃথিবীতে ILO বলি, সবার কাছে স্বীকৃত যে এই দিনটা ছুটির দিন সারা পৃথিবীতে একযোগে হয়। সেই দিবসে আজকে আমরা এই দক্ষিণ পানগাঁও গ্রামে আমার বাড়ি, এখানে মহান মে দিবস উপলক্ষে শুধু নয়, এখানে আজ থেকে দীর্ঘ প্রায় 10 বছর পূর্বে আমাদের এই অঞ্চলের যুবক এবং মুরব্বীরা সবাই মিলে হাজী সলিম ব্যাপারী একটা সমবায় সমিতি করেছিল একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। এই সলিম ব্যাপারী সমবায় সমিতিটা মহৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে যে এই সলিম ব্যাপারী একজন ব্যক্তির নাম, তিনি ছিলেন আমার মরহুম দাদা, এবং এই মরহুম দাদার ঘরে 10টি ছেলে ছিল, 3টি মেয়ে ছিল, এবং তাদের আত্মীয় স্বজন পর্যায়ক্রমে তাদের শুভাকাঙ্ক্ষী, আমার সে দাদার ফুপু বলি, দাদার মামা বাড়ি বলি, তাতে গ্রামের প্রায় সবই আমরা সলিম ব্যাপারে আত্মীয় স্বজনই হয়ে যাই। সেই সুবাদে আজকে এই 10 বছর পূর্বে এই সমবায় সমিতিটা নির্মিত হয়েছিল। সেখানের উদ্দেশ্য ছিল একদিকে এই মহান মে দিবস, অন্যদিকে সমবায় সমিতির একটা প্রতিষ্ঠা বার্ষিকী। সেই উপলক্ষে বিগত দিনে আমরা মাদক নির্মূলের জন্য অনেক কিছু করেছে এই সমিতি। রক্তদান কর্মসূচি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটা বিভিন্ন সংস্থার মাধ্যমে করেছে, এবং বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সারা দেশের ন্যায় এই সমবায় সমিতিও অংশগ্রহণ করেছে। এবং আপনারা দেখেছেন সকালবেলা এসে এখানে আমাদের এই এলাকার যারা শ্রমজীবী মানুষ, যারা অটো রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, তারাও আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এই জন্য হয়েছে তারাও এই সমিতির সদস্যভুক্ত, এবং তারাও এই শ্রমের মর্যাদা, এই সমবায় সমিতি, এই মহান মে দিবস পরিপূর্ণভাবে সবগুলো অনুষ্ঠান একসাথে আজকে তারা উদযাপিত করলো। এবং আমাদের এখানে দোয়ার মাধ্যমে দোয়া মাহফিল হয়েছে। সেই শ্রমিকরা, এই এলাকার মুরব্বীরা যারা ইন্তেকাল করেছে, সবার আত্মার প্রতি কামনা করা হয়েছে। এবং আজকে আরেকটা জানেন আপনারা, মহান মে দিবস উপলক্ষে সারা পৃথিবীর ন্যায় সারা বাংলাদেশে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকার পল্টনে একটা আজকে মহা কর্মসূচি গ্রহণ করেছে। সেখানে শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলা হবে, সেখানে অন্যায় নিপীড়নের বিরুদ্ধে কথা বলা হবে। সেই সুবাদে আমাদের এই কেরানীগঞ্জ 3 আসনের যিনি আগামীতে নির্বাচন করবেন দাদাবাবু গয়েশ্বরচন্দ্র রায়, এবং তার সাথে আমাদের এই কেরানীগঞ্জে এবং ঢাকা জেলায় যিনি নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তিনি আহ্বান করেছেন আজকে এই দক্ষিণ কেরানীগঞ্জের শ্রমিক দল, সমস্ত বিএনপি সহ যত অঙ্গ সংগঠন দল আছে, সকল নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের সমস্ত নেতাকর্মীদের সেই পল্টনে আজকে আমরা 1টা বাজে উপস্থিত থাকব। ওনারা বলেছেন, নেতৃত্ব আমাদের বলেছে যে 12টার মধ্যে আমরা সবাই যেন যাই। সেই সুবাদে পল্টনে আমরা দিক নির্দেশনা শুনব এবং আমাদের জাতীয় নেতৃত্বের কথা শুনব। এবং অচিরেই হয়তো আপনারা জেনে থাকবেন আমাদের দেশনেত্রী, আমাদের এই বাংলাদেশের দক্ষ এবং মুসলিম বিশ্বের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত আজ 3 তারিখের মধ্যে উনি বাংলাদেশে আসবেন আমরা জেনেছি। এবং দেশনেত্রী খালেদা জিয়া তার সাথে তার 2 পুত্র বধূকে নিয়ে আসবেন, তার নাতিনদের নিয়ে আসবেন। এর পরবর্তীতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারা ব্যাপকভাবে একটা আয়োজন করছে। খুব সম্ভবত এই মাসের মধ্যেই আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনে বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিবেন, এবং সেটা শুধু জাতীয়তাবাদী দলই বিশ্বাস করে না, বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে যে সকল সমস্যার সমাধান কল্পে যে নীতি নির্ধারণ গ্রহণ করবেন তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলে যে সমস্ত সমস্যাগুলি এখন ঘুরপাক খাচ্ছে, রাজনীতিতে যে সমস্ত সমস্যাগুলি ঘুরপাক খাচ্ছে, অস্থিরতা দেখা দিয়েছে, নেতাকর্মীদের মধ্যে একটা অস্থিরতা, কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলতা, এটা দূর হয়ে যাবে বলে আমি প্রত্যাশা করি। আচ্ছা, আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি আসলে বিশাল একটা দায়িত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা, যে থানার একজন সদস্য, তো আসলে এই থানাকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আসলে কি, আমি এখন কোনো বিশাল দায়িত্বে নাই। আমি 90 দশকে আমি যদি তারও আগে ফিরে যাই, আমি যদি একটু ফিরে যাই, আমি 76-এ মেট্রিক পাস করার পরে আমি 78-এ ইন্টারমিডিয়েট পাস করি, এবং 79-এ বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের দল জাগদলের মাধ্যমে যে দল প্রতিষ্ঠা হয়েছে, আমি তৎকালীন সেই কমিটির এই কোন্ডা ইউনিয়নের কনভেনর ছিলাম। আমার সাথে ছিল তৎকালীন সেই চেয়ারম্যান মাসুম চেয়ারম্যান, আমাদের বড় ভাই রিয়াজুল হক মিল্কি, আমার বড় ভাই, আর অনেক লোকজন ছিল, তৎকালীন গিয়াসুদ্দিন সাহেব আইনতার, আবু বকর চেয়ারম্যান, চরের আব্দুর রব সাহেব, এবং অনেকেই ছিলেন। তাদের সময় থেকে আমি জাগদল করি, এবং তার পরবর্তীতে এই কেরানীগঞ্জ উপজেলা, এই শুধু দক্ষিণ আর উত্তর নয়, টোটাল 2 থানা মিলে যে উপজেলা, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির আমি প্রধান যুগ্ম আহ্বায়ক ছিলাম, এবং তার পরবর্তীতে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে বলা হয়েছিল, কিন্তু আমাদের এলাকার লোকেশনের অসুবিধার কারণে আমি সেই দায়িত্ব ইচ্ছাকৃতভাবে সেই দায়িত্ব থেকে আমি সেই দায়িত্ব না নিয়ে আমি যুগ্ম সম্পাদক হিসাবে আমার দায়িত্ব পালন করি। এবং দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরে আজকে আমি কেরানীগঞ্জ থানার নির্বাহী সদস্য হয়েছি, আমাকে বানিয়েছে। আমি এটাই গর্ববোধ করি যে যদি নির্বাহী সদস্য নাও হতাম, বিএনপির একজন সমর্থক হিসাবেও আমি, যারা এখন নেতৃত্ব দিবে আগামী দিনে, যারা এই দেশকে যারা চালাবে, তরুণের যারা অহংকার হবে, তরুণ সমাজ এগিয়ে যাবে, এবং যারা আমাদের ছোট, যারা এই দেশ এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবে, তাদেরকে আমরা সহযোগিতা করব। কারণ এক সময় নেতৃত্ব ছিল অনেক বয়স্ক লোক, সেই বয়স্ক নেতারা এখন আস্তে আস্তে তারা বয়স হয়ে যাচ্ছে, অনেকে মরে যাচ্ছে। আগামীতে নেতৃত্ব দেবে তারুণ্যের অহংকার তারেক রহমান। সেই জন্য প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা উপজেলায় সেই তারুণ্যের প্রতীক যুব সম্প্রদায় এই বিএনপিকে নেতৃত্ব দেবে, এবং তাদেরকে আমরা সহযোগিতা করব, এটা প্রত্যাশা রাখি। আর আমাদের মতো যারা বয়স হয়েছে, যারা নেতৃত্বে বিগত দিনে ছিল, এখন তারা দলের ভিতরে অন্তর্ভুক্ত রাখার জন্য আমাদের দলের নেতারা মনে করছেন আমরা ইনশাআল্লাহ জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে যত রকমের সম্ভব এই দক্ষিণ কেরানীগঞ্জে আমরা সহযোগিতা করব। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক,
আপনারা দেখছেন এবং শুনছেন যে ঢাকা জেলার অদূরে কেরানীগঞ্জ উপজেলা এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানার যিনি থানার সদস্য আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব শ্রমিকদের উদ্দেশ্যে যে বার্তাটি দিয়েছেন, এই বার্তাটি আসলেই সত্য যে সারা পৃথিবীতে আজকে নয়, শুধু সারা জনমের জন্য, সারা জীবনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে এবং শ্রমিকদের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন আলহাজ জাকির হোসেন সাহেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদেরও ধন্যবাদ, কারণ বাংলাদেশ